তাড়াতাড়ি শুকিয়ে যায় ক্যান্ডিগুলো। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ক্যান্ডি। এই কাঁচা আমের ক্যান্ডি আপনারা একবার বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি কিছুটা আম নিয়েছি। আজকে কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য এই রকম আম হলে খুবই ভালো হয়, কিন্তু বাজারে আজকে আমি এই রকম আম পেলাম না, তাই যাই আম পেয়েছি সেইগুলোও নিয়ে নিয়েছি। এই কটা আমের ক্যান্ডি বানিয়ে রেখে দেবো, সারা বছর আমরা ব্যবহার করব। প্রথমেই আমি আমগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। একটা পাত্রে বেশ অনেকটা জল নিয়ে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই ক্যান্ডি বানানোর জন্য কোনো রকম আমের গায়ে যেন পোকা বা দাগ না থাকে, তাহলে কিন্তু এই ক্যান্ডিগুলো বেশ অনেক দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা বঁটির সাহায্যে আমগুলোকে কেটে নেব। প্রথমে মুখের দিকটা বাদ দিয়ে দিচ্ছি, তারপরে খোসা সমেত আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলো খুব ভালোভাবে পরিপক্ক হবে এই রকম দেখে আম নিতে হবে। এখন এই আঁঠি সমেত আমগুলোও খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ দেখুন আমের মধ্যে যে কষটা রয়েছে তার কারণে আমগুলো একটু কাটার সময় কালো হয়েছে। এরপর আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব। ক্যান্ডি বানাতে গেলে কিন্তু আমের মধ্যে কোনো সবুজ খোসা থাকা যাবে না। এরপর আমি আমগুলোকে কেটে নেব। প্রথমে আমি আমগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি, মানে খুব একটা পাতলাও নয় আবার খুব একটা মোটাও নয়, এরকম করে কেটে নিতে হবে আমগুলোকে। তারপরে একটা আমের টুকরো নিয়ে এই আঁঠির দিকটা বাদ দিয়ে দেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে, দেখুন নাহলে কিন্তু আমগুলো কিন্তু কেটে যেতে পারে। অলরেডি আমার আগের আমটা কেটে গেছে, যেহেতু আঁঠিটা শক্ত হয়ে গেছে। এটা কিন্তু কোনোভাবে কাটেনি, তাই এই রকমভাবে আমি আমগুলোর আঁঠিগুলোকে কেটে নেব। আর আমগুলো স্লাইস দেখুন খুব একটা মোটাও নয় আবার খুব একটা পাতলাও নয়, এরকম করে কেটে নিতে হবে। এখন আমি পাত্রে থাকা প্রত্যেকটা আম একইভাবে কেটে নিচ্ছি। আমগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে আঁঠির অংশটা বাদ দিয়ে আমগুলোকে রেডি করে নিয়েছি। এরপর আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাই এদিকে দেখুন গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য লবণ। লবণ আর জলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ আর জলটা আগে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। এখানে আমার জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দেবো। সব কটা আমের টুকরো জলের মধ্যে দিয়ে 2 মিনিটের মতন আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলো আমি 2 মিনিটের মতন সেদ্ধ করেছি। এবার 1 মিনিটের মতন গ্যাসটাকে অফ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি আমগুলো টোটাল 3 মিনিটের মতন সেদ্ধ করেছি। 2 মিনিট গ্যাসটা জেলে সেদ্ধ করেছি আর 1 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে আমটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন আমটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর কিন্তু কোনোভাবেই গলেও যায়নি। এখন একটা ছান্তা দিয়ে আমগুলোকে তুলে নেব।
আমগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। জল ছেঁকে সবকটা আম আর একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর গরম আমের মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। আমটা এখানে একটু টক বলে এখানে আমি বেশি করে চিনি দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। এবং এরপর হালকা হাতে আমগুলোর সাথে চিনিটাকে মিশিয়ে নেব। এই কাজটা আমগুলো গরম থাকা অবস্থাতেই করতে হবে, তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। কাজটা হালকা হাতেই করতে হবে। আমগুলোতে খুব ভালোভাবে চিনি মেশানোর সাথে সাথেই দেখুন আমগুলোর মধ্য থেকে খুব সুন্দরভাবে চিনিটা গলে গিয়ে জল হয়ে যাচ্ছে। এখন আমরা আমগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দেবো সারা রাত। আমের ক্যান্ডিগুলোকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেখুন ক্যান্ডিগুলো কত সুন্দরভাবে চিনির শিরা ঢুকে গেছে। এখন এগুলোকে রোদে দেওয়ার পালা। প্রথমেই আমি কি করব, একটা পাত্রে একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে ক্যান্ডিগুলোকে তুলে নেব। এক্সট্রা যে জল ভাব রয়েছে সেটা একটু ঝরে যাবে। হাতের সাহায্যে এই কাজটা করছি, যদি চামচ দিয়ে করতে যাই সেক্ষেত্রে আমগুলো ভেঙে যেতে পারে। এখনো পর্যন্ত কিন্তু আমার আমগুলো কোনোভাবেই ভেঙে যায়নি। এই পাশে যে ফ্রিজে রাখা আমের জুসটা রয়েছে, এই জুসটা কিন্তু কোনো রকমভাবে ফেলে দেবেন না। এটা আপনারা 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কখনো কখনো মনে হলে শরবত বানিয়ে খেতে পারেন, দারুণ খেতে লাগে। এদিকে আমের ক্যান্ডির মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা ঝরে যায়। আর এদিকে দেখুন আমি রোদে দেবো বলে ক্যান্ডিগুলো দুটো থালা নিয়েছি। থালার মধ্যে কিছুটা করে সরষের তেল মাখিয়ে দেব, যাতে ক্যান্ডিগুলো কোনো রকমভাবে থালার মধ্যে লেগে না যায়। দুটো থালার মধ্যে খুব ভালোভাবে তেলটা মেখে নিয়েছি। এরপর ঝরিয়ে নেওয়া ক্যান্ডিগুলো দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা দেব যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ক্যান্ডিগুলো। দুটো থালাতে আমের ক্যান্ডিগুলোকে বিছিয়ে নিয়েছি। আমের ক্যান্ডিগুলোকে এবার রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। যদি খুব ভালো রোদ বেরোয় সেক্ষেত্রে আপনাদের এই ক্যান্ডিগুলোকে একদিনে শুকনো হয়ে যাবে। আর যদি রোদের তাপমাত্রাটা একটু কম থাকে সেক্ষেত্রে 2 দিনও লাগতে পারে ক্যান্ডিগুলো শুকনো হতে। তাহলে এখন আমি রোদে দিয়ে ক্যান্ডিগুলোকে খুব ভালোভাবে শুকনো করে নিচ্ছি। তারপরে আপনাদেরকে জানাচ্ছি ঠিক আমার ক্যান্ডিগুলো শুকনো হতে কদিন লেগেছে। প্রায় 2 দিনের মতন ক্যান্ডিগুলোকে কড়া রোদে দিয়ে শুকনো করে নিয়েছি। এখন ক্যান্ডিগুলো দেখুন কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। আর যতগুলো ক্যান্ডি দিয়েছিলাম তার থেকে অনেকটা কমে গেছে। শুকনো হয়েতেও কিছুটা ক্যান্ডি কমে গেছে, কিন্তু তারপরেও ক্যান্ডিগুলো শুকনো হওয়ার পর খেতে এতটাই সুন্দর লেগেছে, ছেলেমেয়েরা খেয়ে অনেকটা কমিয়ে দিয়েছে। তাতে কি হবে বন্ধুরা, আমি তো ওদের জন্যই বানিয়েছি, তাই ওরা খেয়েছে, কিছুই হবে না। তাই যতগুলো ক্যান্ডি রয়েছে ততগুলো ক্যান্ডি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই ক্যান্ডিগুলো বানিয়ে আপনারা কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। ক্যান্ডিগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। যেই থালাতে আমরা তেল মাখিয়েছিলাম সেই থালাতে আর ক্যান্ডিগুলোকে রাখা যাবে না শুকনো হওয়ার পর। এরপর এই ক্যান্ডিগুলোর মধ্যে কিছুটা চিনি গুঁড়ো মেশাতে হবে। এটা বেশ কিছুদিন আগে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, তাতে করে চিনিগুলো একটু দলা বেঁধে গেছে। তাই আমি একটা ছাঁকুনিতে চিনিগুলোকে একটু চেলে দিয়ে দিচ্ছি। চিনিগুলোটা চেলে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ক্যান্ডিগুলোর ওপর। এই যে এক্সট্রা চিনি রয়েছে সেগুলো কিন্তু ক্যান্ডির মধ্যে রাখলে সারা বছর ভালো থাকবে না, তাই আমি একটা প্লেটের মধ্যে ক্যান্ডিগুলোকে তুলে নিচ্ছি। এই যে এক্সট্রা চিনি গুঁড়ো রয়েছে সেটা আপনারা অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। এখন কিন্তু ক্যান্ডিগুলো আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর 1 বছর এইভাবে রেখেও দিতে পারবেন, পুরো বছর ভালো থাকবে। তাহলে বন্ধুরা এই সময়ই কিন্তু ক্যান্ডি বানানোর সঠিক সময়।
কারণ বেশ কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে, তার কারণে বাজারে আম প্রচুর সস্তা। আর এই সস্তায় আম কিনে আপনারা বেশ অনেকগুলো ক্যান্ডি বানিয়ে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন এইভাবে। আর আপনারা বুঝতেই পারবেন না ক্যান্ডিগুলো কখন শেষ হয়ে গেছে। আজকের এই ক্যান্ডি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।